26-এ ইলেকশনে আপনারা যত আটকানোর চেষ্টা করবেন, হারোয়া মানুষ আগামী দিনে 26-এ কিন্তু এখান থেকে জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে এই সিটটা উপহার দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা আইএসএফ করি এখানে আপনারা দেখতে পাবেন যারাই উপস্থিত হয়েছে সবাই কিন্তু যুব সমাজ। আমাদের লড়াইয়ে অংশীদার কিন্তু 90% যুব সমাজ। আপনারা যত আমাদেরকে আটকাবেন আগামী দিনে আমরা তত ফেটে বেরোবো, আগামী দিনে আপনাদের বিরুদ্ধে তত বেশি লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হব। আপনারা কি ভাবছেন যে আমাদের আটকাবেন আমরা ঘরে বসে থাকবো? আমরা জানি, আপনারা জানেন 21 সালে ইলেকশনের পরে হারোয়ার মধ্যে সব থেকে বেশি যদি অত্যাচার হয়ে থাকে এই আমরাদাঙ্গি গ্রামে হয়েছিল। তারপরেও আপনারা দেখেন যে আমরাদাঙ্গি গ্রামে কিন্তু আজকে আমরা আইএসএফ এর প্রোগ্রাম করছি। সুতরাং আগামী দিনে আমরা এই আমরাদাঙ্গি গ্রাম থেকে এবং হারোয়া থেকে 26-এ ইলেকশনে আপনারা যত আটকানোর চেষ্টা করবেন, হারোয়া মানুষ আগামী দিনে 26-এ কিন্তু এখান থেকে জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে এই সিটটা উপহার দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। ভারতবর্ষের মধ্যে বিজেপি সরকার যেভাবে পুরো ভারতবর্ষকে সাম্প্রদায়িক ইস্যু দিয়ে যেভাবে ব্যস্ত করে রেখেছেন, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করছেন, একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ করছেন বিজেপি সরকার, যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ঠিক একইভাবে পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি ধর্ম নিয়ে রাজনীতি হয়ে থাকে তার নাম হলো পশ্চিমবাংলা। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলে এক, কাজে করে এক। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে থাকে তিনি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবথেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেন। সুতরাং আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ আপনারা হয়তো ভাবছেন যে আমরা যেসব তৃণমূল বন্ধুরা ভাবছে যে আইএসএফ কে যেভাবে আমরা আটকাবো, আইএসএফ এর আটকে দিয়ে আপনারা কিন্তু আত্মঘাতী গোল খাবেন। আইএসএফ কে আটকালে আইএসএফ এর কিচ্ছু যায় আসবে না, কারণ আইএসএফ কিন্তু বিগত দিনে ক্ষমতায় ছিল না। আইএসএফ ক্ষমতার পরিবর্তন করার জন্য লড়াই করতে এসছে, ক্ষমতা ভোগ করার জন্য লড়াই করতে আসেনি। সুতরাং আপনাদের জন্য লড়াই করছে। আপনারা যদি আইএসএফকে আটকান ক্ষতিটা কিন্তু আপনাদেরকেই হবে, আপনাদেরই হবে, আমাদেরই হবে। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ পশ্চিমবাংলায় বাস করছি আমাদেরই ক্ষতিটা আমাদেরই হবে। সুতরাং আগামী দিনে 26-এ ইলেকশনে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করতে বাংলার আপনার জনসাধারণকে অনুরোধ করব। আপনারা জানেন গত কয়েকদিন আগে নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নিউ টাউনের উপরে দুর্গাঙ্গন করার জন্য একটা প্রোগ্রাম করেছে। সেখানে শুধুমাত্র একটা অনুষ্ঠান করার জন্য 14 কোটি টাকার উপরে মুখ্যমন্ত্রী তিনি খরচ করেছেন সরকারি ফান্ডের টাকা। এবং যে জমির উপরে দুর্গাঙ্গন করতে চাচ্ছেন সে জমিটাও কিন্তু হিটকর জমি, বাংলা সাধারণ মানুষের জমি। আমাদের মন্দির মসজিদ, মুখ্যমন্ত্রী মন্দিরের বিরুদ্ধেও আমাদের কোনো ক্ষোভ নেই, মসজিদের বিরুদ্ধেও আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের বক্তব্য হলো শাসক দলের কাজ মন্দির বানানো না, শাসক দলের কাজ মসজিদ বানানো না। শাসক দলের কাজ বাংলার লক্ষ লক্ষ যুবক, বাংলার লক্ষ লক্ষ যুবতী যারা কর্মসংস্থানহীনতায় ভুগছে তাদের কর্মসংস্থান দেওয়া এবং আগামী দিনে মন্দির মসজিদ ধর্মের রাজনীতি থেকে যদি পশ্চিমবাংলার মানুষ মুক্তি পেতে চায় একমাত্র দিশা সেটা হলো আইএসএফ। আইএসএফ একমাত্র রাজনৈতিক দল কোন রকম কোন ধর্ম না দেখে, কোন জাতি না দেখে সমস্ত মানুষের জন্য যদি লড়াই করে থাকে সেটার নাম হলো আইএসএফ। আচ্ছা ভাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমার মাইকের আওয়াজ যেসব তৃণমূল কংগ্রেসের বন্ধুরা শুনতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুই ধারে বিভিন্ন মোড়ে বিভিন্ন চায়ের দোকানে আমার শাসক দলের বন্ধুরা ভিড় করে বসে আছে। কে যাচ্ছে কে আসছে, কারোর ঘর পাওয়ার লোভ দেখিয়ে রেখেছে, কারোর 100 দিনের কাজের টাকা দেবে না এই ভয় দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এই প্রোগ্রামে আসা সব আইএসএফ এর কর্মীরা তাদেরকে আটকানোর চেষ্টা চলছে। গতকাল রাত থেকে পিয়ারুল ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় ফেস্টান মারা নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের উপরে আক্রমণ করা হয়েছে। আমি সেই সব বন্ধুদেরকে বলবো, ভাই
এই লড়াইটা শুধু কিন্তু আইএসএফ করে, শুধু তাদের জন্য নয়, এই লড়াইটা কিন্তু পিছিয়ে পড়া মানুষের জন্য। বিশেষ করে আজকে আমাদের এই লড়াইটা, এই ব্যানারে যেটা লেখা আছে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, ওয়াকফ বিল রাজ্য কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যেটা পাশ করেছে তার বিরুদ্ধে লড়াই। ভাই লড়াইটা কিন্তু আপনাদের জন্যই লড়াই। আপনার বাবা, আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি জাতীয় কংগ্রেস করতে পারেন, আপনি বামফ্রন্ট করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন। আমাদের লড়াইটা কিন্তু সমগ্র ওয়াকফ সম্পত্তি যারা বেদখল করে আছে তাদের বিরুদ্ধে লড়াই, এবং সমগ্র মুসলিম সমাজের যে সম্পত্তি কেড়ে নিয়ে জবরদখল করে শাসক দল লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে লড়াই। আপনি আপনার বাবার খবর যেখানে দিয়ে রেখেছেন, আগামী দিনে একটা সময় আসবে আপনার কবরস্থানে আপনার পরিবারের কেউ মারা গেলে তাকে সেখানে দাফন করতে গেলে আপনার জিএম কে 1550 টাকা দিয়ে তারপর আপনি দাফন করতে পারবেন, নইলে আপনি আপনার গ্রামের আপনার পাড়ার কবরস্থানে সেখানে দাফন করতে পারবেন না। ভাই এই লড়াইটা কিন্তু শুধুমাত্র আইএসএফ এর জন্য নয়। আপনারা যেসব তৃণমূল কংগ্রেসের বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের সবাই যারা আসছে তাদেরকে আটকাচ্ছেন, ভাই এই লড়াইটা কিন্তু আপনাদের জন্যই লড়াই। আজকে এসআইআর আপনারা জানেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না, আমাদের এর বিরুদ্ধে লড়াই। সেখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এসআইআর এর নাম বাদ পড়ছে। আপনি তৃণমূল কংগ্রেস করেন, আপনার নাম বাদ পড়ছে এরকম ব্যাপার না যে আমি আইএসএফ করছি সব আইএসএফ এর নাম বাদ পড়ছে এরকম ব্যাপার না। নাম যখন বাদ পড়ছে তখন কিন্তু সর্বধর্মীয় মানুষের নাম বাদ পড়ছে। তাহলে লড়াইটা আমরা সাধারণ মানুষের জন্য করছি, আর আপনারা পাড়ার চায়ের দোকানে বসে আপনাদের বাহুবল দেখিয়ে, আপনাদের টাকার পাওয়ার দেখিয়ে, আপনাদের ক্ষমতার প্রয়োগ করে আপনারা আমাদেরকে প্রোগ্রামে লোকজন আসার জন্য আটকাচ্ছেন। আপনারা একবার ভাবুন যে লড়াইটা নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা লড়াইটা করছে আপনার বাবার জন্য লড়াই করছে, আপনার মায়ের জন্য করছে, এবং আপনার ঘরের যে সন্তান আছে, আপনার বাড়ির যে মেয়েটা পড়াশুনো করে, আপনার বাড়ির যে ছেলেটা পড়াশুনো করে, সে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, বিএ পাশ করেছে, তার চাকরি নেই পশ্চিমবাংলায়, নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু আপনার জন্যই লড়াই করছে। সুতরাং আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা আইএসএফ করি এখানে আপনারা দেখতে পাবেন যারাই উপস্থিত হয়েছে সবাই কিন্তু যুব সমাজ। আমাদের লড়াইয়ে অংশীদার কিন্তু 90% যুব সমাজ। আপনারা যত আমাদেরকে আটকাবেন আগামী দিনে আমরা তত ফেটে বেরোবো, আগামী দিনে আপনাদের বিরুদ্ধে তত বেশি লড়াইয়ের প্রতিজ্ঞাবদ্ধ হব। আপনারা কি ভাবছেন যে আমাদের আটকাবেন, আমরা ঘরে বসে থাকবো? আমরা জানি, আপনারা জানেন 21 সালে ইলেকশনের পরে হারোয়ার মধ্যে সব থেকে বেশি যদি অত্যাচার হয়ে থাকে এই আমরা দেখে গ্রামে হয়েছিল। তারপরেও আপনারা দেখেন যে আমরা দেখে গ্রামে কিন্তু আজকে আমরা আইএসএফ এর প্রোগ্রাম করছি। সুতরাং আগামী দিনে আমরা এই আমরা দেখে গ্রাম থেকে এবং হারোয়া থেকে 26 ইলেকশনে আপনারা যত আটকানোর চেষ্টা করবেন, হারোয়া মানুষ আগামী দিনে 26 কিন্তু এখান থেকে জিতিয়ে আর নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে এই সিটটা উপহার দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আশপাশে যে যেখানে আছেন আপনারা আসুন, আমাদের মাঠে চলে আসুন। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান উনি এসে গিয়েছেন, এখনই আমাদের স্টেজে উপস্থিত হবেন। আমাদের মাইকের আওয়াজ যেখানে যে যেখানে দাঁড়িয়ে শুনছেন আপনাদের কাছে অনুরোধ করব, আসুন সমস্ত ভয়ের বাধা ভেঙে আজকে এই মাঠে উপস্থিত হন। আগামী দিন আপনাদের আর একটা কথা বলি, আপনারা জানেন গত কয়েকদিন আগে নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নিউ টাউনের উপরে দুর্গাঙ্গন করার জন্য একটা প্রোগ্রাম করেছে।
সেখানে শুধুমাত্র একটা অনুষ্ঠান করার জন্য 14 কোটি টাকার উপরে মুখ্যমন্ত্রী তিনি খরচ করেছেন সরকারি ফান্ডের টাকা। এবং যে জমির উপরে দুর্গাঙ্গন করতে চাচ্ছেন সে জমিটাও কিন্তু হিটকর জমি, বাংলা সাধারণ মানুষের জমি। আমাদের মন্দির মসজিদ, মুখ্যমন্ত্রী মন্দিরের বিরুদ্ধেও আমাদের কোনো ক্ষোভ নেই, মসজিদের বিরুদ্ধেও আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু আমাদের বক্তব্য নেই শাসক দলের কাজ মন্দির বানানো না, শাসক দলের কাজ মসজিদ বানানো না, শাসক দলের কাজ বাংলার লক্ষ লক্ষ যুবক, বাংলার লক্ষ লক্ষ যুবতী যারা কর্মসংস্থানহীনতায় ভুগছে তাদের কর্মসংস্থান দেওয়া এবং আগামী দিনে মন্দির মসজিদ ধর্ম রাজনীতি থেকে যদি পশ্চিম বাংলার মানুষ মুক্তি পেতে চায় একমাত্র দিশা সেটা হলো আইএসএফ। আইএসএফ একমাত্র রাজনৈতিক দল কোন রকম কোন ধর্ম না দেখে, কোন জাতি না দেখে সমস্ত মানুষের জন্য যদি লড়াই করে থাকে সেটার নাম হলো আইএসএফ। পশ্চিম বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে বিজেপি সরকার যেভাবে পুরো ভারতবর্ষকে সাম্প্রদায়িক ইস্যু দিয়ে যেভাবে ব্যস্ত করে রেখেছেন, বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করছেন, একটা সম্প্রদায়ের উপরে আক্রমণ করছেন বিজেপি সরকার, যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, ঠিক ঠিক একইভাবে পশ্চিম বাংলায় ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি যদি ধর্ম নিয়ে রাজনীতি হয়ে থাকে তার নাম হলো পশ্চিম বাংলা। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলে এক, কাজে করে এক। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, কিন্তু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে থাকে তিনি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবথেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করেন। সুতরাং আগামী দিনে পশ্চিম বাংলার ভবিষ্যৎ আপনারা হয়তো ভাবছেন যে আমরা যেসব তৃণমূল বন্ধুরা ভাবছে যে আইএসএফ কে যেভাবে হোক আমরা আটকাবো, আইএসএফ এর আটকে দিয়ে আপনারা কিন্তু আত্মঘাতী গোল খাবেন। আইএসএফ কে আটকালে আইএসএফ এর কিচ্ছু যায় আসবে না, কারণ আইএসএফ কিন্তু বিগত দিনে ক্ষমতায় ছিল না। আইএসএফ ক্ষমতার পরিবর্তন করার জন্য লড়াই করতে এসছে, ক্ষমতা ভোগ করার জন্য লড়াই করতে আসেনি। সুতরাং আপনাদের জন্য লড়াই করছে। আপনারা যদি আইএসএফকে আটকান ক্ষতিটা কিন্তু আপনাদেরকেই হবে, আপনাদেরই হবে, আমাদেরই হবে। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ পশ্চিমবাংলায় বাস করছি আমাদেরই ক্ষতিটা আমাদেরই হবে। সুতরাং আগামী দিনে 26 ইলেকশনে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতকে মজবুত করতে বাংলার আপামর জনসাধারণকে অনুরোধ করব এবং বিশেষ করে আমাদের 21শে জানুয়ারি আমাদের পার্টির ৫ম বার্ষিক প্রতিষ্ঠিত দিবস কলকাতায় শহীদ মিনারে যাওয়ার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের নিজের দায়িত্বে গ্রাম থেকে গাড়ি করবেন, ব্যাপক হারে আমরা কলকাতায় জমায়েত করব এবং আগামী 26-এর জন্য ওখান থেকে প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ।